অনেক দিন ধইরা নিজেরে খুঁজতাছি, সেই কবে যে হারাইলাম আর পাইলাম না। আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, একটিবারের জন্য কি আপনারা একটু নিউট্রালি যদি চিন্তা করেন, ভেবে দেখেন তো যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে? তিনি একটা বারের জন্য বলেননি যে, বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না, থাকুক না। এটা তার চরিত্রেই নেই। বাবাও ছিলেন এরকম দৃঢ়, সন্তানও তেমন হয়েছে দৃঢ়। তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক। আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী। আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে। আমি যখন এই ভিডিওটা করছি, ঠিক তখনই আমার এক বন্ধু আমাকে মাত্র টেক্সট দিয়ে জানালো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িটি প্রায় ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে এখন ভাঙছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল, লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে। তাদের সেই মুরদ ছিল না এটি ঠেকানো, এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য, যেখানে সেনাবাহিনী পারেনি। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন বা একটি অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে 5ই ফেব্রুয়ারি রাত 9টায়। এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্ডারা, যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে, তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না। যদি তিনি বক্তব্য দেন তাহলে 32 নম্বরের বাড়িটি গুঁড়ে দেওয়া হবে। এদের কাছে 32 নম্বরের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি। এদের কাছে 32 নম্বর রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস, শুধু এটি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে। অথচ এই 32 নম্বরের ইতিহাস, মুক্তিযুদ্ধ, এই 32 নম্বরের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করব না। আর বাঙালিকে এসব বলেও লাভ নাই। বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর, কোনখান থেকে 6 দফা এসেছে, কোনখান থেকে আপনার 6 দফার চিন্তা ভাবনা করা হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে।